ঈদ মানেই খুশি, ঈদ মানেই আপনজনের সাথে আনন্দ ভাগাভাগির দিন। কিন্তু যারা রয়েছেন লৌহবেষ্টিত চার দেয়ালের মাঝে, তাদের ঈদ যেন এক নিঃসঙ্গ অপেক্ষার নাম। আজ ঈদের দ্বিতীয় দিনে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। কারাবন্দী প্রিয়জনদের এক ঝলক দেখার আশায় ছুটে এসেছেন স্বজনেরা। কেউ এসেছেন সন্তানকে দেখতে, কেউ ছোট ভাই কিংবা স্বামীকে। কারো চোখে আনন্দের জল, কারো বিদায় বেলায় গলা চেপে আসা কান্না আর না বলা হাজার কথা। প্রত্যাশা আর বাস্তবতার এই সংঘাতে জন্ম নেয় চাপা কান্না। ঈদের আনন্দ তখন যেন হয়ে ওঠে অনিশ্চয়তার ভার। আমি দেখা করতে পারিনি আমার ছেলের সাথে। ফিরে দিত একবার যাই হাতে বলছি যে দেখেন আমার একটু সাহায্য করেন, আমি তো দেখা করতে পারলাম না আমার ছেলের সাথে, আমার একটু দেন। তারপরে আবার কয়টা জন দিল, এ পর্যন্ত আমি আমার ছেলের সাথে দেখা করতে পারিনি। তা কি করব, চলে যাচ্ছি। তবে সবার ভাগ্যে জোটেনি এই দেখা পাওয়ার সৌভাগ্য। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রিয়জনকে এক ঝলক দেখতে পারেননি। কিছু প্রশাসনিক সীমাবদ্ধতা, সময় সংকট এবং বন্দির সংখ্যা বেশি হওয়ায় অনেকে হতাশ হয়ে ফিরতে বাধ্য হন। এখন এটা তো খুব খারাপ লাগতেছে যে এত কষ্ট করে আসলাম, সারাটা দিন মনে করেন কষ্ট করলাম, কিন্তু দেখা করতে পারলাম না। পারিনি, এখানে সিরিয়াল অনেক, তারপরেও বসে থাকছি, থেকে সিরিয়াল স্লিপ কাটছি, কাটার পরে এখানে বসে থাকার পরে মাইকে ডাকবো, মাইকে ডাইকে দেয় নাই আমাদের যে দেখা করবো। এই সকালে আসছি আর এই পর্যন্ত বসে রয়েছি। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় বন্দীদের স্বজনদের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। মানবিকতা আর ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই উদ্যোগ। চেষ্টা করছি যে কারাগারটাকে একটু অন্যরকমভাবে সংশোধনাগার হিসেবে তৈরি করতে। সবাই চেষ্টা করছি যে স্থানীয় ব্যবস্থাপনা এটা করতে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানটাও একটু ভিন্নধর্মী ছিল, ভিতরে গায়ক ছিল, নোবেল ছিল, তো ও গান গেয়েছে, তো বন্দীদের মধ্যে উৎসাহ একটু বেশি ছিল। চার দেয়ালের ভিতর ঈদের আনন্দ হয়তো পূর্ণতা পায় না, কিন্তু এই কিছু মুহূর্ত, কিছু চোখের দেখা আর আবেগের স্পর্শই হয়ে ওঠে তাদের বছরের সবচেয়ে বড় উপহার। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।